হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে চলে আসলাম তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। আজকে রেসিপি কি তোমরা বুঝতেই পারছো? আমার টাইটেল দেখে অবশ্যই তোমরা অনুমান করে ফেলেছো আজকে তোমাদের জন্য আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে বানাবো মজাদার তেলের পিঠা। বন্ধুরা, আমি দেখো চালের গুঁড়া আর কিছু ময়দা অ্যাড করে নিয়েছি, তার সাথে লবণ দিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন কয়েকটা ডিম ভেঙে দিচ্ছি। আমি নিয়েছি 3টা ডিমের মতো আর 2 কাপ পরিমাণ ময়দা, আর চালের গুঁড়ি আর 1 কাপ পরিমাণ ময়দা। এখন আমি এগুলো সবগুলোকে অ্যাড করে নেব ভালো করে। বন্ধুরা, তোমরা যারা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো, অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে এবং বেশি বেশি করে কমেন্ট করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, এখন চলে আসি রেসিপিতে। বন্ধুরা, আমি ডিমটা ভালো করে চালের গুঁড়ির সাথে মাখিয়ে নিচ্ছি। দেখো, আমার ডিমটা দেওয়ার কারণ হচ্ছে পিঠাটা যাতে ফুলে তেলে দিলে, তাই আমি ডিমটা দিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার কাছে হাঁসের ডিম ছিল না, তাই আমি মুরগির ডিম দিয়েছি। তোমরা চেষ্টা করবে হাঁসের ডিম দেওয়ার জন্য। হাঁসের ডিমটা দিলে তেলের পিঠাটা ফুলে ভালো। দেখো, আমি গুড় আগে থেকে পানি দিয়ে গালিয়ে রেখেছিলাম, নইলে মুখে দিলে দানা দানা লাগবে, পিঠাতে গুড়টা গলবে না। তাই আমি আগে থেকে গালিয়ে রেখেছিলাম গুড়টা। এখন সেই গুড়টা দিয়ে দিলাম। এটা খেজুরের গুড় বন্ধুরা। দেখো, আমি এভাবে আস্তে আস্তে দিয়ে খেজুরের গুড়টা মাখিয়ে নিব চালের গুঁড়ির সাথে। দেখো বন্ধুরা, আস্তে আস্তে আমি দিয়ে নিচ্ছি, কারণ মিষ্টির পরিমাণটা বুঝে আমাকে গুড়টা দিতে হবে। তাই মিষ্টির পরিমাণটা পরিমাণ মতো থাকাই ভালো। বেশি হলেও ভাল লাগবে না, কম হলেও ভাল লাগবে না। তাই আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন পানি অ্যাড করে নিচ্ছি। তোমরা পানির জায়গায় দুধও দিয়ে নিতে পারো। দুধ দিয়েও তেলের পিঠা বানানো যায় বন্ধুরা, কিন্তু আমি দুধ পাইনি তাই পানি দিয়ে করে নিচ্ছি। পানি দিয়েও হয়, ভালোই হয়, খারাপ হয় না। তোমরা পারলে একটু বেকিং সোডাও অ্যাড করে নিতে পারো বন্ধুরা। বেকিং সোডা দিলেও তেলের পিঠাটা ভালো ফোলে। ভালো করে আমি কাইটা করে নিচ্ছি হাত দিয়ে। দেখো বন্ধুরা, তোমরা কেউই লং ভিডিও দেখতে চাও না। তোমরা প্লিজ লং ভিডিও দেখো, আর শর্ট ভিডিও দেখো। শর্ট ভিডিও দেখতে না করছি না, লং ভিডিও দেখো। তোমরা পুরো রেসিপিটা শিখে নিতে পারবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু তোমরা অনেকেই ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো না। বন্ধুরা, সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা লাগে না, হাত দিয়ে একটু বাটনটা চেপে দিলেই হয়ে যায়। তারপর কেন তোমরা সাবস্ক্রাইব করে দিচ্ছ না বুঝতে পারছি না। তাই বন্ধুরা, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর কোনো নেগেটিভ কমেন্ট করো না, ভালো ভালো কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়ে যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। তোমরা যদি আমার পাশে না থাকো, তাহলে আমার এত কষ্ট করে ভিডিও বানিয়ে কী লাভ বলো? তোমরা যদি সাবস্ক্রাইবই না করো, তাহলে আমি কষ্ট করে কী করতে ভিডিও বানাবো বলো? দেখো, আমার কাইটা হয়ে গেছে। এখন আমি চুলায় তেল দিয়ে রেখেছিলাম। দেখো বন্ধুরা, আমার তেলটা ফুটছে টকবক করে। এখন আমি পিঠাটা তৈরি করার জন্য দিয়ে দেব। দেখো বন্ধুরা, দেওয়ার সাথে সাথে কেমন পিঠাটা ফুলে উঠেছে।
তোমরা এভাবে ডিম দিয়ে দিবে, তাহলে এরকম পিঠে ফুলবে। ডিম ছাড়া ফোলে না বন্ধুরা, ডিমটা দিলে পিঠাটা টেস্টও অনেক ভালো আসে। বন্ধুরা দেখো, আমার কড়াইটা একটু ছোটো দেখে পিঠাটা আমি উল্টাতে পারছি না, আমার কষ্ট হচ্ছে একটু উল্টাতে, তারপরে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। আর তেলের পিঠা ভাজলে ছোটো কড়াইতেই ভাজতে হয়, না হলে পিঠার শেপটা ভালো আসে না, তাই আমি ছোটো কড়াইতে দিয়ে নিয়েছি। আমার পিঠাটা হয়ে গেছে বন্ধুরা। আমি পরপর সব কয়টা পিঠা এভাবে ভেজে নেব, একইভাবে পরপর সব কয়টা পিঠা এভাবে ভেজে নেব বন্ধুরা। বন্ধুরা পিঠাটার ভিতরে কাঁচা যেন না থাকে, তাই তোমরা ভালো করে তেলের মধ্যে পিঠাটাকে এদিক সেদিক করে নেড়ে চেড়ে নেবে, আর ভালো করে চাপ দেবে পিঠাটার উপরে, যাতে ভিতরে কাঁচা না থাকে, তেলটা ভিতরে ঢুকতে পারে আর সিদ্ধ হয় ভালো করে। তাই তোমরা এভাবে, আল্লাহ, আমার পিঠাটা হয়ে গেছে বন্ধুরা, দেখো। বন্ধুরা আমি পিঠাটা ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। দেখো তেলের মধ্যে কতগুলো কালো কালো পোড়া দেখা যাচ্ছে, এগুলো আমি উঠিয়ে এভাবে সবগুলো পিঠা ভেজে নিয়েছি পরপর করে। দেখো আমার পিঠাগুলো কত সুন্দর দেখাচ্ছে, আর খেতেও খুব টেস্টি হয়েছে বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে ট্রাই করে দেখবে। খেজুরের গুড় দিয়ে তেলের পিঠা খুবই টেস্টি। আজ এখানেই রাখছি বন্ধুরা, ধন্যবাদ।